প্রশ্ন বলেছে আমাকে এই টেবিলটার সারিকে কলাম, কলামকে মানে রোকে কলামে রূপান্তর করো, কলামকে কিসে রূপান্তর করো? রোতে। তাহলে আমার এই টেবিলটাতে রো আছে কয়টা? তাহলে রো আছে তো তিনটা, একটা দুইটা, ক্রিকেটের এই একটা আর ফুটবল একটা, তিনটা মোট রো। কলাম আছে কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা। প্রথমে এরকম প্রশ্ন আসলে প্রথমে খাতাতে আমরা আগে এটার উল্টা চিত্র আঁকে নেব। আমরা টেবিল সবাই তৈরি করতে এখন পারি, পারি না? এখন সারিকে কলাম, কলমকে সারিতে রূপান্তর করবে। আমি করে দেখাই একটা, ভালো করে খেয়াল করে দেখো। এর আগেও কিন্তু একটা দেখাইছি, তারপরে দেখাচ্ছি। দেখো তো আমি এবার কলাম কয়টা নিব বলো তো? কলামকে সারি, সারিকে কলাম। তাহলে এখানে রো মানে রোকে কলাম, কলামকে রোতে রূপান্তর করবো। রো আছে কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে কলাম হবে কয়টা বলো তো? তিনটা। ভালো করে বুঝো। কলাম একটা দুইটা তিনটা, কলাম কয়টা নিলাম? তিনটা। এবার বলো তো রো আছে রো আছে কলাম আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমি ইয়েট নিব কয়টা বলো তো? চারটা। একটা দুইটা তিনটা চারটা। দেখছো কি? এখন আঁকার পর এইবার খেয়াল করে দেখো, প্রথম এক ঘর সমান কয় ঘর আছে বলো তো? এক ঘর। তাহলে এটা এস আই, এস আই। তারপরে দেখো তো সাবজেক্ট আছে না? সাবজেক্ট কয় ঘর ফাঁকা করেছি বলো তো? কি বরাবর? কলাম বরাবর। তাহলে এবার ফাঁকা হবে কি বরাবর বলো তো? রো বরাবর ফাঁকা হবে। বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, এবার কি লেখা আছে বলো তো? সাবজেক্ট, এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট। আচ্ছা, এইবার বলো তো সাবজেক্টের ভিতরে কি কি আছে? তো আমরা আগে এটা শেষ করি, তারপর কি লেখা আছে বলো তো? কি? এই জন্য পড়ালেখা করে নাও। ফ্রি ফায়ার খেলতে খেলতে শেষ হচ্ছে, বাসায় জানাতে হবে। আচ্ছা ভাইয়া, কোনটা? সাবজেক্ট এস, ওকে। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো? বুঝতে পারোনি এমন কে আছে? প্রশ্ন করো আমাকে। সবাই বুঝছো? আচ্ছা, এবার বলো তো সিরিয়াল নাম্বার বরাবর কে আছে বলো তো? 01। কয় ঘর ফাঁকা করা হয়েছে? কি বরাবর? কি বরাবর? রো বরাবর। এই তো, এই দাগ মুছে ফেলেছি, এই দাগটা মুছে ফেলেছি না? তাহলে কি মুছে ফেলেছি? রো বরাবর মুছে ফেলেছি প্রত্যেকটা। এই যে আইসিটিও দুই ঘর ফাঁকা করেছি রো বরাবর, ম্যাথও দুই ঘর ফাঁকা করছি রো বরাবর। তাহলে আমরা রো বরাবর ফাঁকা করে নিই। রো বরাবর, যদি এটা রো বরাবর ফাঁকা থাকে তাহলে আমরা কোন বরাবর ফাঁকা করব? কলাম বরাবর। এই যে ফাঁকা করে দিচ্ছি। আমি কিন্তু খাতায় আঁকছি, এটা কিন্তু খাতায় করছি আমরা। তারপরে আসি, এবার আইসিটি কয় ঘর ফাঁকা করা আছে দেখো তো? দুই ঘর। লিখছি, আচ্ছা লিখে দিই 01, ওকে। আমরা এটাকে সম্পূর্ণটাকে মাঝে দিয়ে দিই, ওকে ওকে। এইবার দেখো তো, তারপর এটা আইসিটি কয় ঘর ফাঁকা করা হয়েছে? কি বরাবর? রো বরাবর ফাঁকা করা হয়েছে। এবার ফাঁকা করব তাহলে কি বরাবর? কলাম বরাবর ফাঁকা করব। কলাম বরাবর ফাঁকা করলাম। এবার কি লেখা আছে? আইসিটি, আইসিটি। আচ্ছা, তারপরে দেখো ম্যাথ কয় ঘর ফাঁকা করা হয়েছে? কি বরাবর? তার মানে রো বরাবর। তাহলে এবার কি বরাবর ফাঁকা করব? রো বরাবর ফাঁকা থাকলে কলাম বরাবর ফাঁকা করব, কলাম বরাবর ফাঁকা থাকলে রো বরাবর ফাঁকা করব। কোনটা? এই কয় ঘর ফাঁকা? এই দেখো, খেয়াল করে দেখো, ক্রিকেট ফুটবল, এদিকে টাকা দেখো, এটা কয়টা রো ছিল? আমি কয়টা বানাইছি? একটা। রো বরাবর তাহলে কয় ঘর সমান এক ঘর বানাইছি? এই সবগুলো, এই একটা দুইটা তিনটা ঘর। বুঝতে পারছো? তিনটাই ফাঁকা করা হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে ফাঁকা করি। এবার কি লিখবো বলতো? ম্যাথ, ম্যাথ। এবার তারপর কি লেখা আছে বলতো? ক্রিকেট, ক্রিকেট কি বরাবর আছে? কি বরাবর থাকবে? কলাম বরাবর, সি আর আই সি কে ই, ক্রিকেট। তারপরে কি লেখা আছে বলতো? এই দেখো, শেষ। তাহলে এইবার তোমরা বলো যে এইটা কি বুঝতে পারো? সবটা আগে খাতায় আঁকাই দিবা। এইবার এটার কোড লিখবো। এবার কি কোড বানাতে পারবে না? কোড লিখতে পারবে না? আমি তারপরে কোডটা লিখে দেখা দিচ্ছি। এটা একটা করে দিব, তারপরে তোমরা এখন করবা সবগুলো। খেয়াল করো,
জানি তো পারবেন, কিন্তু এতক্ষণ বসেছিলেন কেন? আমাকে একবার ডাক দিলেও তো হতো। দেখো তো, এবার আমরা এই টেবিল, নিচের টেবিলটা আমরা তৈরি করব। উপরের টেবিলটাকে কিসে রূপান্তর করছি বলো তো? সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করছি। তাহলে এবার প্রথমে কি করব আমরা? HTML শুরু করব। HTML শুরু করলাম, শেষ করলাম। এই কথা বলো না। তারপর কি হবে? হেড, হেড, হেড শুরু হলো, শেষ হলো। টাইটেল, টাইটেল, টাইটেলের ভিতরে আমরা টেবিল দিলাম, টেবিল। আচ্ছা, তারপর কি হবে বলো তো? এবার বর্ডার, সরি, বডি। বডির ভিতরে কি থাকবে? TABL, টেবিল। টেবিল ভিতরে কি থাকবে বলো তো? টেবিল বর্ডার। এবার বলো তো বর্ডারটা কি? এই বর্ডারটা কি? বর্ডারটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। বর্ডারটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। আর ওয়ানটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, TR, টেবিল রো। টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? এই খেয়াল করো, নিচের টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা? টেবিল হেডিং আছে একটা, টেবিল ডাটা আছে একটা। তার মানে টেবিল হেডিং আছে কয়টা? TH, টেবিল হেডিং আছে একটা। টেবিল হেডিং হিসেবে কে আছে বলো তো? SI। টেবিল ডাটা আছে কয়টা? একটা। TD আছে একটা। 0 1। অ্যাটেনশন এদিকে দাও। প্রথম টিআর এর কাজ শেষ করলাম। পরের টিআর টেবিল রো। দ্বিতীয় টেবিল রো এ টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? একটা, দুইটা। একটা কি? সাবজেক্ট, আর একটা ICT। এই যারা ক্লাস করনি, যাদের সমস্যা, তারা একটু অ্যাটেনশন এদিকে দাও। দ্বিতীয় টেবিল রো এ টেবিল ডাটা আছে, টেবিল হেডিং আছে একটা, টেবিল ডাটা আছে একটা। দুইটা কই? এই দেখো, এই দেখো, টেবিল হেডিং একটা, টেবিল ডাটা আছে একটা। আচ্ছা, TH, টেবিল হেডিং। টেবিল হেডিং হিসেবে কি আছে বলো তো? SUBJECT, সাবজেক্ট। এবার বলো তো সাবজেক্ট ঘর কয় ঘর ফাঁকা করে হয়েছে? কি বরাবর? তাহলে কি লিখতে হবে? ROWSPAN, রোস্পেন ইকুয়াল টু 2। আচ্ছা, ও হ্যাঁ, হ্যাঁ জি, এই খেয়াল করো, 0 1 কয় ঘর ফাঁকা করা হয়েছে বলো তো? কি বরাবর? কলাম বরাবর ফাঁকা করা হয়েছে। তাহলে কি হবে? কলস্পেন। থ্যাংক ইউ। কলস্পেন, কলস্পেন 2। আচ্ছা, তারপর খেয়াল করো, এবার ICT এর পরের ডাটা কি আছে বলো তো? টেবিল ডাটা। TD, টেবিল ডাটা আছে কয়টা? এই পরের টিআর এ টেবিল ডাটা, টেবিল হেডিং আছে একটা, টেবিল ডাটা আছে একটা। ICT, ICT। এইবার বলো তো ICT কি হবে? কলস্পেন। কলস্পেন 2। আচ্ছা, দ্বিতীয় টিআর এর কাজ শেষ। এবার 3 নাম্বার টিআর এ TD আছে কয়টা বলো তো? দেখো, এই দুটো কেন? একটা। এই ঘর তো বন্ধ হয়ে গেছে। আছে কয়টা? একটা না? তাহলে TD আছে একটা, সেটা হলো কি? ম্যাথ। এবার ম্যাথ কয় ঘর ফাঁকা করা হয়েছে দেখো তো? কলস্পেন, COLSPAN, কলস্পেন ইকুয়াল টু 2। আচ্ছা, 3 নাম্বার টিআর এবার TD আছে কয়টা? টেবিল হেডিং আছে কয়টা? টেবিল হেডিং TH, টেবিল হেডিং আছে একটা, সেটা কি বলো তো? গেম। আর টেবিল ডাটা আছে কয়টা দেখো তো? দুইটা। TD, টেবিল ডাটা আছে দুইটা। একটা হলো ক্রিকেট, আর একটা হলো কি? দেখো, হয়ে গেছে আমাদের। এবার আমরা আউটপুট দেখি। দেখো তো আউটপুট আসছে? দেখো তো আমাদের উদ্দীপকের আউটপুটটা আসছে কিনা? আসছে। আচ্ছা, এগুলো সবগুলোকে আমরা মাঝে নিব। এই লেখাগুলোকে কি করব? আজকে আমরা টেবিলটাকে একটু ডিজাইন করে নিই। টেবিলটা দেখতে বিচ্ছিরি লাগছে, টেবিলটার সাইজ বড় না, টেবিলটাকে একটু সাইজ করব, তাহলে একটু ডিজাইন করব। সবাই অ্যাটেনশনের দিকে দাও। আমরা স্টাইল করব এবার। আমরা বডির ভেতরে আপাতত স্টাইল করে শিখাই তোমাদের বোঝার সুবিধার্থে। স্টাইল করার জন্য কোন ট্যাগ নিব আমরা? স্টাইল, STYLE, স্টাইল ট্যাগ নিলাম। এবার স্টাইল ট্যাগের ভেতরে আমরা কোন ট্যাগগুলোকে আমরা ডিজাইন করব বলো তো? TH এবং TD। এই দেখো, এগুলো কি বলো তো? TH এর ঘর এবং TD এর ঘর না?
আচ্ছা টিএইচ মানে টেবিল ডাটা, টেবিল হেডিং। এইগুলো কি ট্যাগ না আইডি না ক্লাস? ট্যাগ। কি টিএইচ ট্যাগ, টিডিও কি ট্যাগ। ট্যাগ হলে আমরা জাস্ট ট্যাগের নাম বসালেই হয়ে যাবে। ট্যাগের নাম আমরা প্রথমে ডিজাইন করব টেবিল হেডিং। কাকে ডিজাইন করব বলো তো? মানে টিএইচ যাদের মধ্যে আছে তাদেরকে একটা ডিজাইন করার জন্য বলে দিব। তাহলে টিএইচ টেবিল হেডিং। এবার সেকেন্ড প্যাকেট মধ্যে বলে দিব আমরা। এই সেকেন্ড প্যাকেটের মধ্যে যা বলবো তাই করবে। সেকেন্ড প্যাকেটের মধ্যে আমরা বলে দিব এবার টেবিল হেডিং এর ওয়াইড কতটুকু হবে, মানে প্রশস্ততা কতটুকু হবে, হাইট কতটুকু হবে। এবার দি ওয়াইড, WIDTH ওয়াইড। কতটুকু ওয়াইড দেওয়া যায় বলো তো? আমরা দেই ছোট করে দেই, বেশি বড় না দেই। 200 দিব না 150 দিয়ে দেখি কতটুকু হয়। 150 পিক্সেল। আচ্ছা হাইট কতটুকু দিই? হ্যাঁ হাইট 100 দিলে অনেক বেশি হয়ে যাবে। 30 দিই, 30 পিক্সেল। আচ্ছা 30 দিলে ছোট হয়ে যাবে, 35 দিয়ে দিই। আচ্ছা দেখেছো কি আসলে কাকে আমরা ডিজাইন করছি বলো তো? কাকে আমরা বড় করলাম? টেবিল হেডিং এর ঘর। দেখো টেবিল হেডিং যারা ছিল তারা কিন্তু বড় হয়ে গেছে, দেখছো কি? আচ্ছা এইবার বড় করব কাকে? আচ্ছা ওয়াইডটাকে একটু কমাই দিই না, 30 দিয়ে দিই। তাহলে এইটাকে একটু বড় করতে পারবো না আমরা। আচ্ছা এইবার বলবো লেখাগুলোকে মাঝে থাকতে বলবো না, অ্যালাইন সেন্টার, যদিও মাঝে আছে তারপরে মাঝে থাকতে বলবো। এবার অ্যালাইন সেন্টার লিখলে হবে না টেক্সট অ্যালাইন সেন্টার লিখতে হবে? যদি আমরা স্টাইলের ভিতরে করি তাহলে কি লিখতে হয়? টেক্সট অ্যালাইন সেন্টার। আর যদি আমরা ওই যে অ্যালাইন ট্যাগের ভিতরে করি তাহলে কি লিখতে হয়? অ্যালাইন সেন্টার, TEXT টেক্সট, অ্যালাইন ALIGN অ্যালাইন সেন্টার, CENTER সেন্টার। ওকে শেষ। দেখো তো এইবার লেখাগুলো মাঝে চলে আসছে, মাঝে আছে এই জন্য মাঝে আসলো না। এরপরে আমরা কাকে ডিজাইন করবো বলো তো? টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটার জন্য কোন ট্যাগ আছে বলো তো? TD টেবিল ডাটা। টেবিল ডাটা এবার কি করব? সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, ক্লোজ করব। এইবার কি বলবো? ওয়াইড কতটুকু থাকবে? ওয়াইড কতটুকু দিব বলো তো? ওয়াইড 100 পিক্সেল দিই, সরি ওয়াইড 100 পিক্সেল। আর হাইটটা কত দিব? হাইট একই দিব, 35 পিক্সেল। কোনটা না এগুলো কোশ্চেন থাকবে না, কোশ্চেন তো এত পড়তে হবে। দেখো দেখছো কি দেখতে সুন্দর হচ্ছে না? হ্যাঁ এগুলো কোশ্চেন, এই কোশ্চেনের ডিজাইনের উপর নির্ভর করে এটা স্টাইল করতে হবে। তোমার মন মতো করবা, স্টাইল একে তো তোমার মন মতো করবা। আচ্ছা তারপরে আসি অ্যালাইন কি করব? ALIGN। আবার স্টাইল করতে যাই ভুল করো না তো। ও সরি, স্টাইল করার পরে তো ওখানে লেখা জায়গাতেও আমাদের মানে ওই অনুযায়ী লিখতে হবে না? টেবিলটা কত স্টাইল না করে শুধু এমভাবে দিতে হবে নাম্বার পাবো? এক মার্কও কাটবে না। হ্যাঁ না যদি স্টাইল না করো কোনো সমস্যা নাই, স্টাইল বাদেও তোমরা ফুল মার্ক পাবে, এক মার্কও কাটবে না। আমি তোমাদের শিখাচ্ছি, তোমরা কি বলেছিলে বলো তো? ফ্রিল্যান্সার হবে বলেছে না? তাহলে তোমাদের এগুলো না শিখালে তোমরা পারবে না। আচ্ছা দেখো খেয়াল করে দেখো এবার কি টেবিলটা দেখতে সুন্দর হয়েছে না? একটা মজার জিনিস দেখাই দিই, আমরা টেবিলটাকে সম্পূর্ণ একটা ডিজাইন কালারও করতে পারি। দেখো খেয়াল করে দেখো, এই যে TH আছে টেবিল হেডিং আছে না, জাস্ট এর নিচে লিখে দেবো ব্যাকগ্রাউন্ড কালার, BACK GROUND ব্যাকগ্রাউন্ড একটা হাইফেন কালার, COLOR কালার। এবার কালার কি দেওয়া যায় বলো তো? ব্লু দিব, ঠিক আছে ব্লু দিলাম। খেয়াল করে দেখো কালারও করা যাচ্ছে এখানে, কালার দেখিছো কালার চলে আসছে। আচ্ছা এই যে লেখার কালার সাদা করে দিলে সুন্দর লাগবে। আচ্ছা ডিপ ব্লু দিই, হ্যাঁ তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। দেখো এই খেয়াল করে দেখো ডিপ ব্লু আসছে না, কিন্তু লেখা বোঝা যাচ্ছে কি? এবার লেখার কালার সাদা করে দেবো, তখন লেখার কালার সাদা করে দিলে শুধু কালার লিখতে হয়। শুধু কি লিখতে হয়? COLOR কালার হোয়াইট, হোয়াইট কালারের নাম লিখলে হয়ে যাবে। এই দেখো, দেখো তো লেখার কালার সাদা আসছে। বুঝতে পারছি বিষয়টা? এই স্টাইলটা বুঝতে পারছো? স্টাইলটা কি বুঝতে পারছো? জাস্ট তুমি যে ট্যাগকে আগে স্টাইল ট্যাগ নিবা, আমি স্টাইলটা আবার বুঝাই দিচ্ছি, সবাই সবাই অ্যাটেনশন দাও। আমি জানি সবার স্টাইলে একটু সমস্যা হতে পারে, অ্যাটেনশন না দিলে কখনোই বুঝতে পারবে না। আমি একটা স্টাইল ট্যাগ নিব স্টাইল করার জন্য, স্টাইল ট্যাগ নেওয়ার পর তুমি কোন ট্যাগটাকে স্টাইল করতে চাচ্ছ
আমরা প্রথমে কোন ট্যাগটাকে স্টাইল করলাম বলো তো? টেবিল হেডিং। তাহলে ট্যাগকে স্টাইল করার জন্য TH লিখলাম, লেখার পর ওর সাথে সেকেন্ড ব্র্যাকেট দিব, ওপেন এবং ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি কি কি ডিজাইন করতে যাচ্ছ ওই ট্যাগটাকে ওর ভিতরে খালি লিখে দিতে হবে। আমি কি করলাম বলো তো? আমি বললাম TH মানে টেবিল হেডিংটা ওয়াইড মানে প্রশস্ততা এতটুকু হোক। কতটুকু হতে বলেছি বলো তো? 130 পিক্সেল। আবার বলে দিলাম ওই ট্যাগটার হাইট কতটুকু হবে। টেবিল হেডিংটার হাইট কতটুকু দিয়েছি বলো তো? 35 পিক্সেল। এবার বললাম ওই টেবিলের ভেতরে টেবিল হেডিং এর ভেতরে যা লেখা থাকবে তার মাঝে চলে আসো। মাঝে চলে আসার জন্য কি বললাম? টেক্সট অ্যালাইন মানে লেখাগুলো অ্যালাইন মানে সাজিয়ে যাও। কোথায়? সেন্টারের মাঝে চলে যাও। তারপরে বললাম দেখো তো ব্যাকগ্রাউন্ড কালার মানে যেন ওই টেবিল হেডিং এ একটা পিসের একটা কালার আসে, রং আসে। সেই রংটা কি দিয়েছি বলো তো? এগুলো কিচ্ছু করতে পারে, তুমি এখানে কালার নাম দিয়ে দিবা। আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন, GREEN গ্রিন। আমি কি কালারের নাম দিয়ে দিছি না? জাস্ট এই নামটা দিয়ে দেওয়ার পর এখানে রিডার দাও, দেখো কালার চেঞ্জ। মানে যে কালারটা তুমি দিতে যাচ্ছ তার নামটা দিয়ে দিবা। বুঝতে পারছি বিষয়টা? তারপরে আসি, যদি এবার লেখা ওই ভিতরে যা লেখা আছে লেখার কালারটা তুমি চেঞ্জ করতে চাও তাহলে শুধু কালার লিখতে হবে। কালার এই যে ক্লোন এই যেভাবে দিয়ে তারপরে কালারের নাম দিবা, তারপরে সেমিকোলন দিবা। বুঝতে পারছো বিষয়টা? এটা কাকে ডিজাইন করলাম আমরা বলো তো? টেবিল হেডিং কে ডিজাইন করলাম। এরপরে TD মানে টেবিল ডাটা। এরপরে কি বলো তো? কোনটা? এখানে ও ব্যাকগ্রাউন্ড কালার মানে পিসের কালার। লেখার কালার হলো হোয়াইট, এই দেখো সাদা। আচ্ছা এখন বলো তো তোমরা এই টেবিলটাকে কি কালার করতে যাচ্ছ? এই পাশের টেবিলগুলোকে কালার করতে যাচ্ছ কি? তাই এটাই থাকবে, এটাই থাকবে। এই পাশে কি করতে যাচ্ছ? তাহলে আচ্ছা এখানে কালার দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড কালার যা ইচ্ছে তাই দিয়ে দাও, সেই কালারই হয়ে যাবে। TD এর ভেতরে যা কালার দিবা সেটা চলে আসবে। আচ্ছা থাকুক, আমরা কালার না দিই।